আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তোমার প্রাণপ্রিয় স্ত্রী এবং তোমার কলিজার টুকরা শেষ জীবনের সন্তান আদরের কম না বেশি? আমরা তো টের পাই না বিয়ের পরই বাচ্চা, যার কারণে সন্তানের কদর বুঝি না। যারা বিবাহ করার পরে 5 বছর 10 বছর 20 বছর চলে যায়, কত চিকিৎসা দেশে বাহিরে, কত তদবির, কত দোয়া, এরপরও সন্তান হয় না। ওনারা জানেন, টের পায় সন্তান কি জিনিস। আজকে কোনো কদর নাই আল্লাহর নেয়ামতের, সন্তানের প্রতি আদর নাই, সোহাগ নাই। ঘরে যখন ঢুকবেন, মেয়ের দিকে ছেলের দিকে যখন নজর পড়বে, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে মা ডাক শোনার তৌফিক দিয়েছেন। পৃথিবীর সব থেকে বড় বাদশাহী, ধন সম্পদ না থাকলেও আব্বু ডাক এবং আম্মু ডাক, বাবা এবং মা ডাক শোনার যার তৌফিক হয়েছে, এই সব থেকে বড় বাদশা। কলিজা ঠান্ডা হয়ে যায়, নিয়ামত আল্লাহ পাকের। শেষ জীবনের সন্তান রেখে আসো কোন জায়গায়? মানব, যেখানে কোনো অস্তিত্ব নেই মানুষের, জনমানবহীন, লোকালয় শূন্য। সূরা ইব্রাহিমের ভিতরে সে কথা বলা হয়েছে। আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ইব্রাহিম খলিল তিনি চলে গেলেন তার স্ত্রী হাজেরা এবং সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাইলকে নিয়ে। এই কথায় সূরা ইব্রাহিমে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার স্ত্রী বিবি হাজেরা এবং আমার একমাত্র সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, দুধের সন্তান, কোলের সন্তান, কলিজার টুকরা ইসমাইলকে এমন এক মানবহীন লোকালয় শূন্য জায়গায় রেখে গেলাম তোমার বাইতুল্লাহর কাছে, পবিত্র ভূমিতে, যেখানে কোনো মানুষ নেই, পানির কোনো অস্তিত্ব নেই, যেখানে গাছপালা নাই, ফলমূল নাই, কোনো খাবার নাই। তুমি নির্দেশ দিয়েছো, তোমার নির্দেশ পালনার্থে আমি এখানে রেখে গেলাম। সাথে সাথে তাও বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তারা এখানে তোমার নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। এবং তিনি দোয়া করেন, আল্লাহ আমার এই পরিবারের জন্য আপনি আপনার পক্ষ থেকে ফলমূল দান করেন, রিজিক দান করেন। রিজিক দান করার আগে বলছেন তারা সালাত কায়েম করবে, লিয়ুকিমুস সালাহ। একটা কথা মনে রাখেন, শরীয়তের যত বিধান আছে আল্লাহর জমিনে নাজিল হয়েছে, একমাত্র বিধান সালাত নাজিল হয়েছে আসমানে। কোথায়? আরশে আজিমে, মেরাজের রাতে। একমাত্র বিধান, নাম কি? কোথায় নাজিল হয়েছে? তাহলে নামাজ, সালাতের গুরুত্ব কম না বেশি? আজকেই প্রথম শুনলেন কথাটা। সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। রিজিক কেমনে আসবে? বলবেন আমার রিজিক আছে। রিজিক আছে, সম্মানজনক নয়, বরকতপূর্ণ নয়। হালাল রিজিক, বরকতপূর্ণ রিজিক পেতে হলে তোমাকে সালাত কায়েম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ পাক মক্কাবাসীকে এত রিজিক দান করলেন। যারা হজ এবং উমরার সফরে গিয়েছেন, বিন দাউদ নামে একটা শপিং মল আছে কি নাই? যারা ঢুকছেন বিভিন্ন শপিং মলেও এমন এমন ফল যা আমার জন্মে আমি জীবনেও দেখি নাই। কত রঙের, কত ঢঙের ফল। পৃথিবীর যত দেশে যত ফল আছে আল্লাহ মক্কায় পাঠাইয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা খাইতে পারে। অন্য দেশে ওই সিজনে, আনসিজনে ফল পাওয়া যায় না। ওই ফলটাও আপনি কোথায় পাবেন? মক্কায় পাবেন। অথচ মক্কার জমিনে অন্য খেজুর ছাড়া কোনো ফল হয়? কিছু বাঙালি কিছু কৃষিকাজ করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ মক্কাটাকে ফলমূল দ্বারা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং ইসমাইলকে রেখে চলে আসলেন। তিনি সিরিয়া থেকে প্রতিদিন সকালে রওনা দিতেন। এরপরে তিনি সেখানে পৌঁছার পরে বিশ্রাম নিয়ে আবার দ্বিপ্রহরের পরে, জোহরের সালাতের পরে, আসরের আগে পরে আবার রওনা দিয়ে তিনি আবার সিরিয়ায় চলে আসতেন ইব্রাহিম আলাইহিস সালাম।
এক পর্যায়ে ইসমাইল যখন বড় হতে লাগলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি স্বপ্ন দেখলেন। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي ইসমাইলের বয়স যখন কোন মুফাসসিরিনে কিরামগণ বলেন 7 বছর হয়েছিল, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 9 বছর, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 13 বছর, কেউ বলেন 16 বা 17 বছর, কেউ বলেন বাবার সাথে চলাফেরা করতে পারে, কেউ বলেন বাবাকে টুকটাক কাজে সাহায্য করতে পারে। এই বয়সে যখন ইসমাইল উপনীত হলো, ফালাম্মা বালাগা মা হুসায়া, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন। কি স্বপ্ন? ইব্রাহিম স্বপ্নের ভিতরে তার কলিজার টুকরা নয়নের মণি ইসমাইলকে জমিনে শোয়ায় দিয়া ছুরি চালাচ্ছে। ফালাম্মা বালাগা মা হুসায়া, ইসমাইল যখন একটু বড় হয়ে গেল, ইব্রাহিম স্বপ্নে দেখলেন ইসমাইলকে জমিনে শোয়া দিয়া তিনি ছুরি চালিয়ে দিচ্ছেন। প্রশ্ন আসে, আল্লাহ তো চাইলে সরাসরি ওহী নাজিল করে দিয়েও বলতে পারতেন তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করো আমার নামে, সেটা না করে স্বপ্নে কেন দেখাইলেন? প্রশ্ন আসে কিনা? আসে। এর একটা উত্তর হলো যে আল্লাহ তাআলার বিভিন্ন হুকুমের ভিতরে, বিধানের ভিতরে হিকমত থাকে, রহস্য থাকে। প্রথম হিকমা বা রহস্য হলো, যদি আল্লাহ তাআলা বলতেন ইসমাইলকে আমার নামে কুরবানি করো, তাহলে যতক্ষণ পর্যন্ত গলা কাটা না হতো কুরবানি হতো? পশুর গলা কাটা পরিপূর্ণ না হলে কুরবানি হয়? তাহলে ইব্রাহিমকে কি করা লাগতো? ইসমাইলকে একদম গলা কেটে ফেলতে হতো, যদি সরাসরি ওহীর মাধ্যমে বলতেন। কারণ স্বপ্নে দেখিয়েছেন ছুরি চালাচ্ছেন, জবাই করে ফেলেছেন, এটা দেখেন নাই। আর আল্লাহ তাআলা চান যে দেখি আমার ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। আর একটা হলো, সরাসরি ওহী হলে তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পয়গম্বর অবশ্যই পালন করতেন। একটা সন্তান কেন, 1 কোটি সন্তান হলো নবী রাসূল যারা আছেন আল্লাহর নামে উৎসর্গ করতে রাজি আছেন। স্বপ্নের মাধ্যমে দেখালেন, কারণ স্বপ্নের অনেক ব্যাখ্যা দেওয়া যায়। এক বর্ণনা আছে, জিলহজ মাসের 8 তারিখ স্বপ্ন দেখলেন, সকালে ঘুম ভাঙার পরে টেনশনে পড়ে গেলেন, কি দেখলাম, চিন্তা করতে লাগলেন। এই জন্য জিলহজের 8 তারিখকে বলা হয় ইয়ামুত তারবিয়া, চিন্তার দিন। 9 তারিখেও দেখলেন আবার স্বপ্ন, চিন্তা করতে লাগলেন কি দেখলাম। পরপর 3 দিন এই স্বপ্ন দেখলেন। এরপরে তিনি এর ব্যাখ্যা বের করলেন যে পয়গম্বরের স্বপ্ন কি হয়? সত্য হয়। পয়গম্বরের স্বপ্ন সত্য হয়, কখনো মিথ্যা হয় না। কারণ পয়গম্বরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না, স্বপ্ন দেখায় কে? আল্লাহ। আর মানুষের স্বপ্ন হলো 3 প্রকার। আমাদের স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো খেয়ালি, রুইয়াতুম মিনান নাফস, সারাদিন যেটা আপনি আমি কল্পনা করি, চিন্তা করি, যে কাজটা করি, দেখি, বলি, এটার নাম হলো খেয়ালি, রুইয়াতুম মিনান নফস, আপনার মনের কল্পনা, কর্মকাণ্ডের প্রতিফলন ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে হয় কি হয় না? 2 নম্বরে হলো শয়তানি, রুইয়াতুম মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে যেটা হয়, আজে বাজে স্বপ্ন দেখি। 3 নম্বরে হলো রহমানি, রুইয়াতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন। তাহলে বুঝে থাকলে বলেন, মানুষের স্বপ্ন, আমাদের স্বপ্ন কয় প্রকার? আর নবী রাসূলদের স্বপ্ন 1 প্রকার। কার পক্ষ থেকে? তাহলে আমাদের স্বপ্ন, ঘুমাইলেই আপনার স্বপ্ন দেখবো, এটাই স্বাভাবিক। প্রত্যেক স্বপ্নের ব্যাখ্যার পিছনে ছোটার প্রয়োজন নেই। যেই স্বপ্ন একাধিকবার দেখবেন বা আপনার হৃদয়ে রেখাপাত করবে, মনে দাগ কাটবে, ওটার ব্যাখ্যা যারা জানেন তার কাছে জানার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আমার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতে বলা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে গেল, গিয়ে বললেন ইসমাইলকে সাজিয়ে দাও, জামা কাপড় পরিয়ে দাও, আমার সাথে ঘুরতে নিয়ে যাব। মায়ের কাছে বললেন না, কারণ মায়ের মন কোমল হয়, নরম হয়, মমতাময়ী হয়। ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে বাবা ইব্রাহিম ইসমাইলের হাতখানা নিয়ে রওনা দিলেন। এরপরে যেতে যেতে অনেক দূর যখন চলে গেলেন, পাহাড়ের আড়ালে যখন চলে গেলেন,
এমত অবস্থায় শয়তান দেখলো যে এই পরীক্ষায় ইব্রাহিমকে উত্তীর্ণ হতে দেওয়া যাবে না। শয়তান দৌড়ে চলে গেল বিবি হাজেরার কাছে। হাজেরা, তুমি কি জানো তোমার ছেলে ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম কেন নিয়েছে, কেন জবাই করবে? হাজেরা বলল, প্রশ্নই আসে না। সে ইসমাইলকে অনেক ভালোবাসে, তার শেষ জীবনের এই সন্তান, সে অনেক মহব্বত করে। পিতা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। শয়তান বলল, পারে, কারণ ইব্রাহিমের রব তার নামে তোমার সন্তানকে কোরবানি করতে বলছে। বিবি হাজেরা কি বলে শোনেন, শিক্ষাটা কি? আমরা তো খালি জবাই করি আর গোস্ত খাই আর ফ্রিজ ভরি, শিক্ষার কোনো খবর নেই। শিক্ষাটা কি? বিবি হাজেরা দেখেন একমাত্র সন্তান, বলতেছে ইব্রাহিমের রব তো আমারও রব, আমার সন্তান ইসমাইলের রব। যদি আমার রব এই নির্দেশ দিয়ে থাকে, আমি এই নির্দেশে রাজি আছি। সুবহান। শয়তান দেখলো এখানে কি হবে না, কাজ হবে না, দৌড় দিয়ে গেল ইসমাইলের কাছে। ইসমাইলের কানে কানে বলতে, ইসমাইল তুমি কি জানো কি তোমার বাবা তোমাকে জবাই করবে? না, প্রশ্নই আসে না, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। বললে তোমার বাবার রব বলেছে তার নামে তোমাকে কোরবানি করতে। ইসমাইল বলল, আমার বাবার রব যদি বলে থাকে সে তো আমারও রব, তো আমাকে যদি কোরবানি করা হয়, জবেহ করা হয়, আমি আমার মায়ের কাছ থেকে দূরে সরে যাব, বাবার কাছ থেকে দূরে সরে যাব, আমি আমার আল্লাহকে পেয়ে যাব। সুবহান। আমার মায়ের থেকে বাবার থেকে আল্লাহ সব থেকে মাহবুব, প্রিয়। মা বাবার পরিবর্তে আমি কাকে পাবো? আল্লাহ। এটা হলো শিক্ষা কোরবানির, আল্লাহকে পাবো। সুতরাং তুমি যাও। চান্স যখন পাইল না, এবার বসের কাছে, ইব্রাহিমের কাছে গেছে। ওস্তাদ, পয়গম্বর ইব্রাহিম, আপনি কি করতেছেন? আপনি যে স্বপ্নে দেখছেন ওটা তো শয়তান দেখাইছে আপনারে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। পিতা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে, কোরবানি করতে পারে? পৃথিবীর ইতিহাসে আছে, শয়তান দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়গম্বর, বলেন নবীর স্বপ্ন ওহীর মর্যাদা রাখে। এক হাদিসে নবীজি বলেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো মুমিনের সত্য স্বপ্ন। বলুন সুবহান। আমাদের সত্য স্বপ্নেরও গুরুত্ব আছে কি নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্কর উঠালেন, উঠিয়ে 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আবার কিছু দূর গেলেন, আকাবায়ে উস্তা, জামারায়ে উস্তায় যখন গেলেন, আবার শয়তান ধোঁকা দেয়। ভুল করতেছেন? ভুল করতেছি। 7টা কঙ্কর উঠে আবার নিক্ষেপ। আবার জামারায়ে কুবরায় যখন গেলেন কিছু দূর, আবার ধোঁকা, আবার 7টা কঙ্কর। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাস বিজড়িত, স্মৃতি বিজড়িত যে ইতিহাস, তিনি যে শয়তানকে দূর করার জন্য কঙ্কর নিক্ষেপ করেছিলেন, আল্লাহ তাআলা প্রত্যেক হাজির হজের ভিতরে হজের ওয়াজিব বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিলহজের 10 তারিখ সুবে সাদেকের পরে বড় শয়তানকে 7টা, 10 তারিখের পরে 11 তারিখ দ্বিপ্রহরের পরে ছোটটাকে 7টা, মাঝারিটাকে 7টা, বড়টাকে 7টা। 12 তারিখ দ্বিপ্রহরের পরে, জোহরের পরে ছোটটাকে 7টা, মাঝারিটাকে 7টা, বড়টাকে 7টা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সেই কঙ্কর নিক্ষেপের সেই ইতিহাস আল্লাহকে পাওয়ার জন্য করেছিলেন। সংক্ষেপে বলতে হচ্ছে, ইসমাইলকে নিয়ে গেলেন, তিনি পয়গম্বর, তিনি চিন্তা করলেন এটা টেস্ট করে দেখি আমার ছেলের ধৈর্য কতটুকু, আল্লাহকে পাওয়ার জন্য সে পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। এই কথাও এই আয়াতে কারিমে এসেছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ও আমার প্রিয় সন্তান ইসমাইল, শোনো, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি তোমার গলায় আমি ছুরি চালাচ্ছি আল্লাহর নামে, তোমাকে আমি কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, তোমার মতামত কি বলো? একটা হলো ছেলের পরীক্ষা নেওয়া, দ্বিতীয় নম্বরে হলো অবস্থাটাকে স্বাভাবিক করা। কারণ হঠাৎ করে ছেলেকে শোয়াই জবাই শুরু করে দিলে ছেলে বলবে কি হইল, বাবার কি মাথা নষ্ট নাকি, আমাকে জবাই করে কেন? যার কারণে বলবেন শয়তান তো বলে গেছে, ওটা একটা ব্যাখ্যা। যার কারণে তিনি আগে জানালেন তোমার মতামত কি, ফানজুর মাযা তারা, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুকমার। ও আমার শ্রদ্ধেয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ প্রদান করেছেন, আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন।
আপনার কাজ আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি চায় আল্লাহ তাআলা তিনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এ কথা বলেন নাই যে আমি একাই ধৈর্য ধরবো, তাহলে অহংকার এসে যায়। তিনি বলেছেন যারা এই পৃথিবীর ইতিহাসে ধৈর্য ধারণ করেছে কিয়ামত পর্যন্ত ধৈর্যের পরিচয় দিবে আল্লাহকে পাওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের পথে হকের রাস্তায়, ওই সকল ধৈর্যশীলদের ভিতরে আমি ইসমাইলও আল্লাহ চাইলে একটু জায়গা পেয়ে যাব। সুবহানাল্লাহ। বিনয়ের শিক্ষা। যখন এভাবে কথাবার্তা শেষ হয়ে গেল, ইসমাইল কি বলে দেখেন, তাফসীরে লেখে, বাবা আপনি আমার হাত দুইখানা পা দুইখানা রশি দিয়ে বেঁধে নেন, আমার চোখটা বেঁধে নেন, আপনার চোখটাও বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে আপনার নজর যখন পড়বে মায়া লাগবে, ছুরি চালাতে পারবেন না। আমার হাত পা নাড়াচাড়া হলে আপনার গায়ে লাগবে, বেয়াদবি হবে, আপনার গায়ে রক্ত ছিটে যেতে পারে। তবে একটা আবেদন করি, আমার কুরবানি হয়ে গেলে আমার জামাটা আমার মায়ের কাছে দেবেন, আমার মা মাঝে মধ্যে আমার জামাটা দেখবে, আমার স্মৃতিচারণ করবে। ইসমাইলের এই চমৎকার কথা শোনার পরে তিনি বললেন, বাবা তুমি আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে আমার অনেক বড় সহায়ক হয়েছে, সহজ করে দিয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে আল্লাহ পাকের হুকুমের কাছে আনুগত্য করলেন, মাথা নত করে দিলেন। তার অর্থ হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ইসমাইল আল্লাহর জন্য জবাই হতে, ইব্রাহিম আল্লাহর জন্য সন্তানকে জবাই করতে। আসলামা সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কুরবানির মূল শিক্ষাটা হলো এখানে আসলামা, আত্মসমর্পণ করা। এর অর্থ হলো আমরা আমাদের হায়াতের জিন্দেগিতে যেভাবে ইব্রাহিম এবং ইসমাইল নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, মানুষের জীবন হলো মানুষের কাছে সব থেকে প্রিয়, এর থেকে আর প্রিয় কিছু নাই। প্রত্যেকটা মানুষ তার জীবনকে বেশি পছন্দ করে, বেঁচে থাকতে চায়, বিসর্জন দিল। আমাদেরকেও হায়াতের জিন্দেগিতে বিসর্জন দিতে হবে, গুনাহ ছাড়তে হবে, সকল প্রকারের পাপাচার ছাড়তে হবে। যেই ব্যক্তি কোরবানির দিন পশু কোরবানি দেয়, সুদও খায়, তার কোরবানিতে কিছু আসে যায় না। পশু কোরবানি করে ঘুষও খায়, ঘুষও দেয়, মাপে কমও দেয়, মিথ্যাও বলে, বেনামাজি পশু কোরবানি করে, ওর পশু কোরবানিতে আল্লাহর কিছু আসে যায় না। কোরবানির আগেও বেপরদা, কোরবানির দিনও বেপরদা, ওর কোরবানিতে কিছু আসে যায় না, তোর কোরবানি যেই সেই। আর যেই ব্যক্তি আত্মসমর্পণ করে, কোরবানির মূল শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করে, ওই ব্যক্তির পশু কোরবানি হওয়ার সাথে সাথে আল্লাহ ওর তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহান। ফালাম্মা আসলামা, যখন উভয় আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে শোয়া দেওয়া হলো। কিভাবে, কাত করে না সিত করে, এটা নিয়েও ব্যাখ্যা আছে। আরবি ভাষায় জাবিন বলা হয় কপালের দুই পাশকে, আর জাবাহাতুন বলা হয় কপালের সামনের ভাগকে। এই আয়াতে জাবিন বলা হয়েছে, তার মানে কাত করে শোয়ানো হয়েছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরি করেছেন। যখন গলায় ছুরি লাগিয়ে ছুরি চালাচ্ছেন, স্বপ্নে দেখেছেন ছুরি চালাচ্ছেন, জবাই করে ফেলেছেন, এটা দেখেন নাই, তো তার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। যখন ইব্রাহিম ছুরি চালিয়ে দিলেন, তার ছুরির নিচে এবং ইসমাইলের গলার উপরে একটা পিতলের খণ্ড বাধা হয়ে দাঁড়ালো। এর অর্থ হলো আল্লাহর হুকুম বাধা হয়ে দাঁড়ালো। যতই ধারালো হোক, আমার ইসমাইলের দেহের চামড়া তো দূরের কথা, একটা পশম স্পর্শ করতে পারবি না। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আসমান থেকে, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা ডাক দিল, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো, মাওলায় পাকের আমার হুকুম তুমি সঠিক বাস্তবায়ন করেছো, সুতরাং তোমাকে আর কিছু করতে হবে না। ইব্রাহিম তাকিয়ে দেখলেন উপরের দিকে, জিবরাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা বা একটা ভেড়া, একটা প্রাণী নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। প্রাণীটি নিয়ে আসলেন এবং বলা হলো যে ইসমাইলের পরিবর্তে এই প্রাণীটিকে আপনি কি করেন, কুরবানি করেন।
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। তিনি বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। আর যারা সৎকর্মশীল হয়, যারা তাদের স্বপ্নকে, যে পয়গম্বর সঠিকভাবে বাস্তবায়ন করো, এমন সৎকর্মশীলদেরকে আল্লাহ বলেন আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা মুহসিন হয়, সৎকর্মশীল হয়, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেন। তাফসীরে লাগছে এর একটা অর্থ হলো আল্লাহ তাদেরকে দুনিয়ার বিপদ থেকেও বাঁচিয়ে দেন, সুবহানাল্লাহ। আর আখিরাতে তাদের প্রতিদান তো অবশ্যই আছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ পাক এটা বলে দিলেন ইব্রাহিম এবং ইসমাইলের এই ঘটনার ভিতরে অনেক বড় শিক্ষা রয়েছে বিশ্ব মুসলিম উম্মাহের জন্য। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক বলেন আমি ইসমাইলের পরিবর্তে একটি বড় একটা প্রাণী আমি কুরবানির জন্য পেশ করলাম ইব্রাহিমের কাছে। এর অনেক ব্যাখ্যা। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাণীটি, এই প্রাণীটি দেখতে বড় ছিল, বা ইসমাইলের পরিবর্তে ছিল পয়গম্বরের পরিবর্তে এই কারণে। কেউ বলেছেন হাবিল যে প্রাণীটি কুরবানি করেছিল, জান্নাত থেকে সেই প্রাণীটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সার কথা দাঁড়ালো যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি, আর প্রতি বছর যে আমরা কোরবানি করি জিলহজের 10, 11, 12, 3 দিন, এই কোরবানির ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইলের সেই কোরবানি। প্রতি বছর আমাদের বিশ্ব মুসলিম উম্মাহের দুয়ারে এসে দরজা নাড়ে, করা নাড়ে যে আমি এসেছি, আমার থেকে তোমরা শিক্ষা নাও। আর এই শিক্ষা যদি কোনো দেশের ভূখণ্ডের কোনো মানুষ যদি করে, আল্লাহ পাক ওই জমিনটাকে নিরাপত্তার আধার বানিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। প্রতি বছর কোরবানি আসে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী কোরবানি করা হয়, মানুষের চরিত্র পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না, রাষ্ট্র পরিবর্তন হয় না, পরিবার পরিবর্তন হয় না, ব্যক্তি জীবন পরিবর্তন হয় না, সামাজিক রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই। এর কারণ হলো লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু বাজার থেকে আনছি, গরুর হাট থেকে সব থেকে দামি গরুটা এনেছি, আনার পরে কোরবানিও করছি, কোরবানি করার পরে রক্ত জমিনে পড়ে গেল, চামড়া দান করে দিলাম, গোস্ত সব গেল বাড়িতে, কিছু গেল পেটে, কিছু গেল পাতিলে এখনো আছে, আর কিছু আছে ফ্রিজে। আল্লাহকে কি দিলেন? কথা বলেন। মসজিদে 5,000 টাকা দান করলেন, সেটা তো দিয়ে গেছেন 5,000 আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় দিয়ে গেলেন ঘরে, এটা তো আছে। কিন্তু কোরবানি যে আমরা করি, অনেকের ভাব আমি 2টা 5টা 10টা দিই, ফুটানির কি আছে? তুমিই তো খাও, তুমি আল্লাহকে কি দিছো? গোস্ত তো তোমার ফ্রিজে পড়ে আছে, তোমার পেটে পাতিলে, তুমি আল্লাহকে কি দিলা? রক্ত তো জমিনে পড়ে আছে, সবই তো তুমি নিলা, তুমি দিলা কি আল্লাহকে? তাকওয়া, আল্লাহর ভয়। যদি তুমি তাকওয়া নিয়ে গুনাহ ছাড়তে পারো, তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছো, কোরবানির অন্তর্নিহিত শিক্ষাটা জীবনে বাস্তবায়ন করতে পেরেছো। আল্লাহ আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করে। কবুল করে নিও।